বিএলওতে আমাদের যে অভিযোগ সেটা হচ্ছে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও পার্ট টাইমার, প্যারা টিচার, ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে। আমরা বহরমপুর এসি, উত্তরকান্থি এসি এবং বারুইপুর পূর্ব এসি, জয়নগর এসি, এগুলো আজকে স্যাম্পল দিলাম। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিডিওরা, এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে। এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। আমরা এই বিষয়টা প্রথম আপনাদেরকে আজকে জাস্ট তুলে ধরলাম। আমি মারাত্মক আরেকটি বিষয় তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারো নাম কাটা যাবে না, এবং অনুপ্রবেশকারী গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন। পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন, তার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর, তাকে, তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণ করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশুদিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন। কাল সকাল থেকে গোটা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্লিজ টুইটটা দেখান আপনারা, এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখুন। 27 জুলাই 2025 মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন, পোস্ট এখনো ডিলিট হয়নি। অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায়, শিলাদিত্য সারের দাম বেশি কেন বললে জেলে যায়, যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুজবের পরে প্রমাণিত, দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন, প্রথম দেখান ওনার টুইট, ব্যানার্জি শুনে রাখুন, নাম কাটা যাবে কাদের, কাটা যাওয়া উচিত কাদের? রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার, এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন, অস্তিত্বহীন ভোটার, তাদের নাম। গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব, 137 এসি। এটা আমি দিয়ে দিলেই ভালো, আপনার কার্ড নম্বর গুলো আছে। এইটা দেখুন, এটা হচ্ছে ফেক ভোটার, অস্তিত্বহীন। মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায়,
ইলেকশন কমিশন এদের কাটতে চায়, বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায়, আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায়। দেখুন, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 137, বারুইপুর পূর্ব, ফেক লিস্ট। হ্যাঁ, দুটো পেয়েছি আমরা, 294টাই পাবো। এ তো সবে শুরু। আপনার দুটো বিলে 118 জন মতো আছে, এটাতে 38 জন আছে। এবারে দেখুন 206 ময়না। দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত, এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে। তিনি এফআইআর করবেন, আমাকে জানিয়েছেন কন্টাক্ট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী। তিনি আজকে এইচএম এর ভাষণ আছে, অনারেবল এইচএম এর, তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন। এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন